হ্যালো এভরিওয়ান, দীর্ঘ 11 ঘন্টার জার্নিতে আমরা ফাইনালি চলে আসলাম কক্সবাজার। iPhone because I am in this Coxes. Yo! সবাই কক্সেস আইয়ে আইফোন নেয়, আমরা দিব, আসো। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি, তো আমাদের ড্রেসটাকে চেঞ্জ করতে হবে, তারপর আমরা বিচে যাওয়ার জন্য প্রস্তুত হব। তো এটা হলো আমাদের হোটেলের রাস্তা, আমাদের টিমও সামনের দিকে যাচ্ছে। Yes, we reach hotel, then our hotel come. 2 bedded, 2 person, 1 me, another Eshan. Yes. এবার ফাইনালি আমরা আমাদের রুমে চলে আসলাম, আর আমি খুবই এক্সাইটেড, কারণ হলো কক্সবাজার এই প্রথমবার আসলাম। তো সমুদ্র সৈকতটা দেখার জন্য মন ভিতরে খুব আনসান আনসান করছে। আর এখন একটু রুমের ভিতরে আসলাম, এখন একটু নিজেকে ফ্রেশ করব, তারপরে আমি বিচে যাওয়ার জন্য প্রস্তুত হব। তো আপনারা আমাদের সাথেই যুক্ত থাকুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা কোথায় যাচ্ছি, কি করছি, এভরিথিং। Guys, look, বিচে এখন আপনাদের দেখাবো সেই মনোরম পরিবেশ, অনেক লোকজনের সমাগম। এখানে আমরা উল্লাস করব, আমাদের সঙ্গেই থাকুন, সামনে আরো মজা আছে। এভরিওয়ান, কক্সবাজার আসার যে একটা অনুভূতি আসলেই জোস। এখানে যে মানুষ, আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে চতুর্পাশে প্রতিটি মানুষ নিজের ছবি তোলা, ভিডিও করা নিয়ে ব্যস্ত, আর তার মাঝে আমরাও টুকটাক ভিডিও করছি। এভরিওয়ান, রাস্তায় নামার সময় শুনছি মানুষের টাকা পয়সা চিন্তায় হয়, আর তারা দেখেন ইচ্ছা করে আমার পকেটে টাকা পয়সা, মোবাইল, মানি ব্যাগ, ঘড়ি যা আছে সব কিছু ভইরা দিতে আছে। বুঝলাম না, আমি তো বড় লোক হয়ে গেছি, কোথায় এই সাহারা মরুভূমিতে কোনো হেনাকে কেন দেখছি না? আজকে আইফোন দেবো আমি, সবাইকে আইফোন গিফট করবো। সো আপনারা আপনাদের যে টিম মেম্বাররা আছেন তারা সবাই এসেছে কিনা সেটা একটু খেয়াল রাখবেন। যদি কেউ মিসিং হয়ে থাকে, কেউ না এসে থাকে। সো এভরিওয়ান, দীর্ঘ 5 ঘন্টার কনফারেন্সের পরে এখন আমরা খাবার জন্য প্রস্তুত হচ্ছি, আর আমার সাথে আছে আমাদের BLIL এর টিম। তো ফাইনালি এভরিওয়ান, আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। এখানে আমাদের একটা সিরিয়াল মেনটেন করতে হবে খাওয়ার জন্য। তো এভরিওয়ান, আমরা 5 ঘন্টা কনফারেন্স শেষ করে এবার হলো খাবারের সময়। আর আমাদের হলো খাবারের আইটেম, এখানে আছে মাছ, তারপর আছে চিংড়ি মাছ, আর এখানে মুরগি আর সালাদ। রাবি ভাই, কেমন লাগতেছে খাবার? খাবার সুন্দর লাগে নাকি স্বাদ লাগে? স্বাদ লাগে। কি মাছ? কোরাল মাছ। আমি তো খাই দেখিনি, কোরাল নাকি, আমি তো ভাবছিলাম রুই মাছ। সো এভরিওয়ান, এখন হলো রাত 1:15, আর আমরা আসলাম বিচে। আর এখানে এখনও মানুষের সম্পূর্ণ কোলাহল আমরা দেখতে পাচ্ছি। একটা পাশে মিউজিক চলছে, তারা মিউজিক অডিশন করছে, আর মনে হয় যেন দিনেও এতটা মানুষ থাকে না, এখন যত পরিমাণে মানুষ দেখা যাচ্ছে আর কি। আপনারা দেখছেন, এটা হলো রাতের নদীর দৃশ্য। বাজারের সমুদ্র যে স্রোত বা ঢেউ যেটাই বলেন সেটা বয়ে আসছে, সেটা আমরা দেখছি। সো এভরিওয়ান, এখন আমরা ব্রেকফাস্ট করব, আর এটা হলো আমাদের ব্রেকফাস্টের আইটেম, আর তারা এখানে খাচ্ছে। এভরিওয়ান, কক্সবাজারে এসে শুধু সমুদ্র সৈকতে আমরা থেমে থাকিনি, এখন আমরা যাচ্ছি মহেশখালীর দিকে।
আর আমরা চাচ্ছি যে টুকটাক যতটুকু ঘোরা যায় সম্পূর্ণ জায়গাটাকে আমরা কভার করব, কারণ হলো সব সময় আসা যায় না। আর যেহেতু আমরা আসতে পেরেছি, আমরা এই সময়টাকে উপভোগ করার চেষ্টা করব। এবার ফাইনালি আমরা চলে আসলাম মহেশখালী ঘাটে। আপনারা দেখছেন যে আমরা পানির চার পাড়িয়ে তারপর যাচ্ছি। কঠিন একটা ধাপকে পাড়ি দিয়ে আমরা ফাইনালি চলে আসলাম ব্রিজের উপরে। আর এখন আমরা এই যে দেখছেন সবুজে ঘেরা গাছ, তার ভিতর দিয়ে চলে যাচ্ছে একটা ব্রিজ। এই ব্রিজের রাস্তাকে পাড়ি দিয়ে আমরা সামনের দিকে এখন আগাবো আর নতুন একটি অভিজ্ঞতা অর্জন করব, যে দুপাশে গাছ মাঝখানে ব্রিজের অভিজ্ঞতা। জায়গাটা আপনারা যদি একটু দেখেন, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তো এভরিওয়ান, আমি বর্তমানে এখন যে জায়গাতে আছি এটা হলো শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালী। আর এখন আমরা এই মন্দিরটাকে দেখব, এটার ভিতরে কি কি আছে না আছে সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এখানে যাওয়ার আগে আমাদেরকে একটু সিঁড়িকে পাড়ি দিতে হবে। তো এভরিওয়ান, শুধু আমি নয়, আমার সাথে আরও অনেকেই আছে শ্রী শ্রী আদিনাথ মন্দির ভিজিট করার জন্য। আমরা কিছুটা পাহাড়ের মতো জায়গায় এখন যাব, আপনাদেরকে সামনের দিক থেকে দেখি। এই জায়গাটা কিছুটা পাহাড়ের মতো ভিউ লাগছে। সামনের দিকটা সিঁড়ি বেয়ে বেয়ে উপর দিকে যেতে হবে আমাদেরকে। মোটামুটি আমরা অনেকটাই উপরে, এদিক থেকে যদি দেখি। এভরিওয়ান, আমি বর্তমানে যে জায়গাটিতে আছি এটা হলো কক্সবাজারের মহেশখালী লবণ উৎপাদন স্থান, যেখানে কিনা তাদের ভাষ্য অনুযায়ী আর কি লবণ এখানে উৎপাদন করা হয়। আমি দেখাই জায়গাটা আপনাদেরকে একটু ভালোভাবে। এই যে এখানে আমরা দেখছি ছোট একটা নালার মতো কাটা আছে। এখান থেকে এদিক থেকে নদী থেকে পানি আসে। সেই পানিটা আসার পরে যখন উপরে যায় তখন তারা দেখেন এখানে বাঁধ দেওয়া আছে, এটাকে বাদ দিয়ে রাখে। আর পানিটা এখানে দেখাই ক্ষেতের মতো কিছু কাটা আছে, ওগুলোর ভিতরে পানিটা জমে আর ওই পানিটা লবণে পরিণত হয়। আর আমরা জানি যে কক্সবাজারের যে সমুদ্রের যে পানিটা, এই পানিটা খুবই লবণাক্ত পানি। আপনারা যারা গোসল করেছেন তারা দেখবেন যে মুখে বা চোখে গেলে আপনাদের মুখে লবণ ফিল হবে এবং চোখটা জ্বলাবে। তো আমরা দেখছি যে এখানে যে ক্ষেতগুলো কাটা আছে, ক্ষেতগুলোর ভিতরে পর্যাপ্ত করে পানি রাখা আছে, হয়তোবা রোদে এই পানিগুলো যখন শুকিয়ে যাবে তখন এটা লবণে পরিণত হবে। আপনারা ক্যামেরাতে দেখছেন যে এখানে লবণ দেখার জন্য আরও একজন দর্শনার্থীকে আমরা দেখছি, আর হাতের মাধ্যমে সেই লবণকে খুঁচিয়ে দেখার চেষ্টা করছে যে আসলে এটা কি কার্যকর কিনা। আচ্ছা, আপনি কি লবণ দেখতে পাচ্ছেন কিনা? লবণ দেখা যাচ্ছে না। যে আপনারা হয়তোবা ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে লবণের যে বিনি বিনি করে আকৃতিগুলো দেখা যাচ্ছে। আমি একটু হাতের মাধ্যমে যদি আপনাদেরকে দেখাই, এই যে লবণের দানা এখানে। আচ্ছা, আমরা এখন এখানে লবণ দিয়ে মাখাই খেতে হবে না, এটা আসলে অরিজিনাল লবণ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা মহেশখালীর ডাইরেক্ট জোয়ারের পানি থেকে লবণ উৎপাদন করা হয়েছে। এই লবণটা আমি এই আচারের সাথে মিক্সড করলাম, তেঁতুলের আচার, দেন খেয়ে খেয়ে টেস্ট করলাম। মজা আছে, খারাপ না। অরিজিনাল তেঁতুলের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। আপনার এটা এনারা নিচ্ছে 10 টাকা আর কি, এটার দাম 10 টাকা, সাথে লবণ ফ্রি, ইচ্ছা মতো লবণ নিতে পারবেন। অরিজিনাল একদম লবণ। লবণের দানাগুলো দেখছেন, মাথা নষ্ট দানা, ঠিক আছে? একবার খেলে বারবার খেতে মন চাবে। কোনো কেমিক্যাল কিছু নাই। এখানে আরেকজন দর্শক খাচ্ছে, আপনারা দেখছেন, এই যে চেটে মুছে সব খেয়ে শেষ করছে, চেটে পেটে খাচ্ছে, আরো খাওয়ার প্রয়োজন মনে করতেছে। সে খুবই হ্যাপি, সন্তুষ্ট। সে দুপুরে আর খাবে না, সে এই খাবারটা আচার দিয়ে তেঁতুল দিয়ে তার কাম সারা নিছে। সে মনে মনে প্ল্যান করে।
যে মনে করতেছে আচার দিয়েই তার দুপুরের 500 টাকার খরচটা হুম। রিকভারি হয়ে যাবে। এই লবণের সাথে যদি আমরা যদি এরকম না খাইলে হ্যাঁ। ভাতের সাথে হ্যাঁ স্বাদ পাই না। দেখেন ডাইরেক্ট ভাতের সাথে খাচ্ছে আমাদের দেখানো মানে মনে হয় যেন ভাতই খাওয়া হয়নি আপনার ওই লবণ ছাড়া। না সেই লবণ ছাড়া ভাতই খায় না। লবণ একটা খেতে শুকায় না। আমরা ওইটা একটু দেখাইতে পারেন, ওই যে ওই লবণের যে করতেছে ওই লবণের যে কৌটোটা। এভরিওয়ান, মহেশখালীতে যতগুলো জায়গা ছিল মোটামুটি আমরা দেখার চেষ্টা করেছি খুব কম সময়ের ভিতরে। আর মহেশখালী থেকে এবারে আমরা দেখছেন যে দুপাশের গাছের ভিতরের একটা ব্রিজের মতো সরু রাস্তা, এই রাস্তার মাধ্যমে আমরা এখন বের হয়ে যাব কক্সবাজারের দিকে। এভরিওয়ান, এটা হলো কক্সবাজারের বিকেলের দৃশ্য। আপনারা দেখছেন যে অনেক অনেক মানুষ আছে এখানে এবং নদী তাদের পানি দিয়ে মানুষের পাগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে দিচ্ছে। তো আপনারা ডানে বামে যেখানে তাকাবেন একদম মানুষের ভরপুর আর ভরপুর। আপনি যদি দেখেন যে আমি আপনাদেরকে একটু যদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, এদিকটা যদি দেখেন কত লোক দেখা যাচ্ছে। আর আপনাদেরকে যদি আমি এই দিকটাতে দেখাই, সম্পূর্ণ বিচটাতে লোকে ভরা।